আমাদের দেশে একদল আছে আমিন এরা তারাবি বানাইছে 8 রাকাত 12 রাকাত চুরি করে লইছে মন খারাপ করেন না মসজিদে জুতা সর এখন নামাজ শুরু ঢুকছে সোরে দেশ ঘুরে গেছে সব জায়গায় বলছি ভেজাল এখন মসজিদের ভিতরে ভেজাল ঢুকছে মনোযোগ দিয়ে মন খারাপ করার কিছু নাই ওই দলে যদি কোনো ভাই থাকেন পায়ে হাত দিয়ে বলতেছি বুঝার জন্য বলতেছি আপনাকে আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমান ওয়ালার কসম করি যিনি ফুটায় ফুটায় বৃষ্টি দিয়ে জমিনকে সজীব করে ও আসমান ওয়ালার কসম করি যিনি বৃষ্টির মাধ্যমে এই জমিনের গাছ তরুলতা পাতাকে সজীব করে বাঁচিয়ে রেখে ফল আর বৃক্ষ তরুলতা পাতা দিয়ে আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে ওই মালিকের কসম করছি যে মালিক তার রাসূলকে হাবিবুল্লাহ বানিয়েছে সাহেবে মাকামে মাহমুদ ওয়ালা করেছে সাহেবে জান্নাত করেছে হাউজে কাউসার ওয়ালা করেছে একসাথে বলা যাবে না মারহাবা মারহাবা সেই আল্লাহ তার জবানে বলতেছে হুজুর আপনি উম্মতকে পবিত্র করবেন এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো নবী নিজেই পবিত্র করার জন্যই আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে যিনি উম্মত পবিত্র করার জন্য আসছে সেই নবী কি পাক না নাপাক পাক তা আমার এই জাতের ভাইরা কয় নবীরে পাক কইলে শিরিক কইলি নবীরে পাক কইলে যদি শিরিক হয় তাহলে আল্লাহ প্রথমে শিরিক শিক্ষা দিচ্ছে পাগল ছাগল দেশে কত হয়েছে জানি না ভাবতেছেন চোখ বুঝে বেহেশতে চলে যাবেন আল্লাহ কসম করে বলি নবীর ইজ্জতের চাদর ধরে রাসূলের মহান সম্মানকে হানি করে 1000 কোটি বছর ইবাদত করলো জান্নাত কখনো মিলবে না প্রিয় মুসলমান কথাগুলি তো বুঝে যাওয়া দরকার আমি আমার নিজের ভাষায় বলি না কোরআনের ভাষায় বলতেছি আল্লাহর পবিত্র কালাম থেকে বুঝে যাবেন ও মুসলমান খুবই গুরুত্বপূর্ণ কথা যেহেতু মিলাদুন নবীর মাস নবীজির আগমনের মাস আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল এই আমার দিকে তাকান তো কথা বলা যাবে না তবরক আছে নি আছে মিলাদুন নবী তো তবরক ছাড়া আমরা ওই এর লাগে আমরা একটা বিরাট দোষ সব খালি কয় সিডনি পার্টি আমরা খালি কয় সিডনি জিলাপির দল ভালোই তো আল্লাহ যদি জিলাপি বরাতে রাখে তাহলে অসুবিধা আছে রিজিক আমি দেই না আল্লাহ দেয় বিরিয়ানি সিরিনি খিচুড়ি বিরিয়ানি পোলাও ভাত গরুর গোশত খাসি মুরগা যা লাগছে খাইয়ে সাবার করে দেবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ কয়ে খামো আলহামদুলিল্লাহ করে শেষ করো যা আল্লাহ যদি খাইয়ে করছো কি খুব যা আল্লাহ তোমার নামে শুরু করছিলাম তোমার নাম দিয়ে শেষ করছিলাম কি কথা বললা কে আল্লাহ যা খালাস আজকে মাফ করে দিলাম যা আল্লাহ মানে খুব কিপটে হ্যাঁ প্রিয় মুসলমান আল্লাহর হাবিবের কোন বিষয় কি ছোট করে দেখার কোন সুযোগ নাই প্রশ্ন করবেন ফরিদি হুজুর কারণ কি একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কথা কইস না বাবা এই জাতি নিয়ে খুব বিপদ আছি তো রাত বেশি তো করে ঘুম আসে না 11:30 বাজছে আমার আধা ঘন্টার সময় আব্বা কথা কইস না তোরা প্রয়োজনে ঘুমাই থাক এই জাতি নিয়ে পালা খুব বিপদ হুজুরা যে কি তালে থাকে একটা একা হুজুর আমরা খুশা দিছে আর একটাকে পাঞ্জাবি ধরে টান দিছে আর একটাকে লুঙ্গি উষা করে লাইছে কি যে তাল এই তালের শেষ নেই পাগল করে ফেলে একবারে এটার ম্যাচিং করতে করতে হুজুরের জান শেষ
অনেক মা মনে করছে যে হুজুরের কাছে পোলা দিয়েছি একবারে বাইচে গেছি, হুজুরের জান শেষ, আর একজনের বেটার পোলা পালতে পালতে হুজুরের জীবন শেষ। খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবীর কোন বিষয়কে ছোট করে দেখার কোন সুযোগ নাই। কথাটা বলার জন্য আমি একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম সুয়ুতি আল-হাবিলিল ফতওয়া মুজাল্লাদুল আউয়াল হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ, এই রিসালার মধ্যে তিনি লেখেন, বিশ্ববিখ্যাত ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি ফি কিতাবিহিল মুসাম্মা আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফ কিতাবের মধ্যে তিনি লেখেন, বিশেষ করে হাফিজুল হাদিস আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা কিতাব আছে আল মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবী বিখ্যাত ইমামরা নবীর মিলাদের উপরে কিতাব লাগছে করে আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমাম মোল্লা আলী কারি মক্কি হানাফি হারুবি একটা কিতাব লিখেছেন আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবগুলির মধ্যে লেখা হয়েছে হযরত ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামেশকি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি 550 বছর আগে একখানা কিতাব লিখছেন। বিশ্ববিখ্যাত ইমাম, তিনি শুধু ইমাম ছিলেন না, 2 লক্ষ আমার নবীর হাদিসের হাফেজ ছিলেন। শুনলে খুশি হবেন, লাকসামের মুসলমান আমার নবীর সঙ্গে তার 75 বার স্বপ্নে জিয়ারত নসিব হয়ে গেল। এত বড় ইমাম তিনি লিখতেছেন মিলাদুন নবীর উপরে দলিল দিতে যাইয়া ইমাম জাজরির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, ইমাম নাসিরউদ্দিন দামেশকির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস মিলাদুন নবীর উপরে দলিল দিতে যাইয়া তিনারা লেখেন আবু লাহাব মারা গেল। আবু লাহাব কাট্টা কাফের, মারা যাওয়ার পরে স্বপ্নে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখে, কি রে আবু লাহাব কেমন আছিস? আবু লাহাব ডাক দেখে, আব্বাস রে আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরে নিদারুণ যন্ত্রণা, জাহান্নামের আগুনের মধ্যে আছি। হযরত আব্বাস বলেন আবু লাহাব বলে, আব্বাস রে তোমরা কালেমা পড়লা, আমার কালেমা নসিব হয় নাই রে, আমি বড় কষ্টের মধ্যে আছি। তবে শোন রা আব্বাস, সোমবার আসলে আল্লাহ আমার আযাব হালকা করে দেয়। আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে মাথার মধ্যে পানি জমায়, একটা ফুটা আছে রে আবু লাহাব, আব্বাস দেখ এই ফুটা দিয়ে পানি চুষে চুষে আমি আবু লাহাব কলিজা আমি ঠান্ডা বানাই। হযরত আব্বাস বলে, কারণ কি আবু লাহাব বলবি? বলে, হ্যাঁ শোন আব্বাস, ওই সোমবারের দিন আমার ভাতিজা মুহাম্মদ আমিন দুনিয়াতে আসছিল। আমি যদিও জানতাম না সে নবী হবে, কিন্তু ভাতিজার জন্মের সুসংবাদ নিয়ে আমার দাসী সুয়াইবা দৌড়া এসে আমাকে বলল, মনিব আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাইয়ের ঘরে ছেলে। খুশিতে আমি বসা ছিলাম, উঠে দাঁড়াই গেলাম। দাঁড়াইয়া আমি আবু লাহাব ওই আঙ্গুলে, যেই আঙ্গুলে পানি জমে সোমবারে, ওই আঙ্গুল খানা দিয়ে ইশারা করে আমার দাসীকে বললাম, দাসী সুয়াইবা আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা তোকে আজাদ করে দিলাম। আমার দাসী আজাদ করে দেওয়ার কারণে, নবীর আগমনে মিলাদে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ, যদিও আমি কাফির তারপরও আমার আল্লাহ সোমবারের দিন আসলে
আমার ভাতিজা আখিরি নবীর খাতিরে দাসী আজাদের কারণে খুশি হওয়ার জন্য আমার আল্লাহ সোমবারের দিন আমার আযাব হালকা বানায় দেয়। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখি যদি রে সাগর আকাশ বাতাস দেখি যদি আলাকসামের মুসলমান প্রশ্ন করি জবাব দিবেন। কবরের জিন্দেগিতে আযাব যিনি দেন তিনি কে? আল্লাহ। যিনি মাফ করেন তিনি কে? আল্লাহ। এখন প্রশ্ন, কবরের দেশে আমাদের কি কোনো অধিকার আছে? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে সর্বনিম্ন একজন পিয়ন পর্যন্ত, একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা যাহাই বলেন না কেন, বলেন তো পৃথিবীর জাতিসংঘের যিনি প্রধান মহাসচিব, আমেরিকার রাষ্ট্রপতি, রাশিয়ার প্রধান সেনাপতি কবরের পাশে দাঁড়ায় থাকলেও কি কবরে আযাব মাফ হবে? না না না। ওইখানে যার ক্ষমতা, অধিকার, রাজত্ব চলে, দুনিয়া আখিরাতে কবরে যার রাজত্ব চলে, সেই মালিকের নাম আল্লাহ। আবু লাহাবের মতো কাফির, যার কারণে আল্লাহ কোরআনের আয়াত একটা নাজিল করলেন, সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ নিজে অভিশাপ দিয়েছে আবু লাহাবের আর ধ্বংস হোক। কল্পনা করতে পারবেন? আল্লাহ তার বিরুদ্ধে সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তার বিরুদ্ধে সূরা নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। নিজের ভাষায় আল্লাহ বললেন ধ্বংস হোক। তারপরও নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, আমার নবীর মহান সম্মানের দিকে তাকাইয়া প্রত্যেক সোমবার আসলে আল্লাহ তার আযাব হালকা করে দেয়। প্রত্যেক সোমবার আসলে আল্লাহ তার আযাব হালকা করে দেয়। কারণ কি? কোন কারণে, কোন জন্যে? একটা কারণ, নবীর আগমনে খুশি হইয়া আবু লাহাব দাসী আজাদ করে দিয়েছিল। খুশি হওয়ার কারণে, দাসী আজাদ করার কারণে আমার মালিক, আমার মাওলা আবু লাহাবের সোমবারের দিন আযাব হালকা করে দিল। সোমবারের দিন আল্লাহ আযাব হালকা করে দিল। সোমবারের দিন আমার মালিক, আমার মাওলা তারে মাফ করে দিল, ক্ষমা করে দিল। আরে দাসী আজাদের জন্য যদি আবু লাহাবের সোমবারে আযাব হালকা হতে পারে, আল্লামা নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা লিখতেছেন, ও নবীর উম্মতেরা শুনে নাও, শুনে নাও আর জেনে নাও, শুনে নাও। ফাবাহারুল মুসলিমিল মুওয়াহিদ মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা আমরি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম সুয়ুতি, ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামেশকির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যাদের ছাত্র হওয়ার মতো কোনো যোগ্যতা বর্তমানে পৃথিবীর কোনো আলেম জন্ম হয় নাই, বর্তমানে কোনো মায়ের পেট থেকে কোনো আলেমের জন্ম দিতে পারে নাই, ওনাদের ছাত্র হবে। এই বিশ্ববিখ্যাত ইমামরা বলতেছে, একজন আবু লাহাবের দাসী আজাদের কারণে নবীর আগমনে খুশি হইয়া, দাসী আজাদের কারণে যদি আবু লাহাবের সোমবারের দিন আযাব আল্লাহ হালকা করে দেয়, নবীর মোহাব্বতে মিলাদুন নবীর মাহফিলে
আল্লাহর আশিক নবীর আশিকদেরকে দাওয়াত করে দে, উত্তম ভাবে খাবার খাওয়াইয়া, মাহফিল করাইয়া, জিকির করাইয়া, নবীর সম্মান প্রচার করিয়া, ওয়াজ নসিহত করিয়া খুশি প্রকাশ করলে, শুকর আদায় করলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতুন নাঈমে আল্লাহ তাদের জায়গা করে দিবে। প্রশ্ন রাখবেন, হুজুর এই আলোচনায় কেন গেলেন? একটা কারণে আলোচনা আসছি, আল্লাহর নবীর কোন বিষয় ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না, কারণ আল্লাহ নিজেই অনেক বড় করে দেখছে। আবু লাহাব একজন কাফের, কাফেরের জন্য কোনো শাস্তি লাঘব নাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, যারা কাফির, মুশরিক আর আহলে কিতাব তারা জাহান্নামে থাকবে চিরদিন। চিরদিন তাদের জন্য জাহান্নামের আইন। কিন্তু রাসূলের আগমনে খুশি হইয়া দাসী আজাদ করার জন্য আবু লাহাবের আযাব আল্লাহ হালকা করে দিলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ 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 কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। এই জন্য আল্লাহর নাম রহমান, রহিম, গফুর, গফফার, করিম, সত্তার, রহিম, জব্বার। হায়রে নবীর ইজ্জত এত বিরাট, এত সম্মান আল্লাহ তার নবীকে দিলেন, একজন কাফেরের আযাব আল্লাহ হালকা করে দিল। এবার আপনি আরো আসেন, নবীজির চাচা ছিলেন আবু তালিব। ছোট্ট কাল থেকে নবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আল্লাহর নবীকে ছাড়া কোনোদিন রাত্রিবেলা তিনি ঘুমান নাই। যত দূরেই যাইতেন নবীকে কোলে কাঁধে পিঠে করে নিয়ে রওনা হতেন। নবীজির চাচা ইন্তেকাল হলো। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা রাসালার মধ্যে লেখেন, জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব হবে আবু তালিবের। দেখেন তিনি কালেমা পড়েন নাই, তারপরেও কম আযাব হবে। কারণ একটাই, আল্লাহর নবীকে তিনি ভালোবাসতেন, রাসূলের সোহবত নিয়েছিলেন, নবীকে কোলে করে ঘুমাইতেন, বিছানায় ঘুমাইতেন, খাবার খাওয়াই দিতেন, আল্লাহর নবীর গোসল করাই দিতেন, কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। ইমাম সুয়ুতি লেখেন, বিশুদ্ধ হাদিসের পরিভাষা, আবু তালিবের পায়ের নিচে একটা জাহান্নামের আগুনের খরম পুড়িয়ে দেওয়া হবে। ওই খরমে মাথার মগজগুলি গলে যাবে। এর চাইতে কম আর সহজ আযাব জাহান্নামে আর কারো হবে না। কোন কারণে তার আযাব হালকা হলো? নবীর কারণে, নবীর কারণে। আরে রাসূলকে আল্লাহ এত বড় ইজ্জতওয়ালা বানাইছে, নবীর কারণে একজন কাফেরের আযাব যদি আল্লাহ হালকা করে দেয়। এই জন্য কাজী নজরুল কত চমৎকার ভাষা ছন্দে ছন্দে তিনি লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াবার পুত্র সাজন, খুদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা
তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা